তৃণমূল প্রধানের স্বামীর মদতে রায়ডাক নদীর বুকে পে লোডার দিয়ে বালি পাথর উত্তোলনের চেষ্টার অভিযোগ গ্রামবাসীদের। প্রতিবাদে পে লোডার ভাঙচুর করল গ্রামবাসীরা। স্ত্রী গ্রাম পঞ্চায়েতের শাসক দলের প্রধান, সেই ক্ষমতায় স্থানীয় শ্রমিকদের পেটে লাথি দিয়ে নদীতে পে লোডার লাগিয়ে বালি পাথর তোলার চেষ্টা করছিল প্রধানের স্বামী সাধন রায়। বৃহস্পতিবার গভীর রাতে নদীতে পে লোডার নামলে স্থানীয় কয়েকজন শ্রমিক বাধা দেয়। তাতে কাজ না হলে খবর দেওয়া হয় নদীর দুই তীরের প্রায় সকল শ্রমিকদের। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছালে তৈরি হয় উত্তেজনা। সেই সময় কিছু মানুষ পাথর দিয়ে ঢিল ছুঁড়ে ভেঙে দেয় পে লোডারের কাজ। ওই অবস্থায় পে লোডার ফেলে পালিয়ে যায় চালক। স্থানীয়দের অভিযোগ, ঘটনার খবর পেয়ে পুলিশ আসলেও পে লোডারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়েই চলে যায়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে রায়ডাক ২ নম্বর নদীর পশ্চিম চকচকা এলাকায়। শুক্রবার সকালে কুমারগ্রাম ব্লকের পূর্ব চকচকা, পশ্চিম চকচকা এবং নাড়ারথলির বহু শ্রমিক যারা বালি পাথরের কাজের সাথে যুক্ত, তারা নদীবক্ষে একজোট হয়ে কামাখ্যাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান একাদশী দাস রায়ের স্বামী সাধন রায়কে ঘিরে বিক্ষোভ দেখায়। শ্রমিকদের অভিযোগ, শাসক দলের প্রধানের স্বামীর মদতে পে লোডার লাগানো হয়েছে ২ নম্বর রায়ডাক নদীর বুকে। তবে শাসক দলের প্রধানের স্বামী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন নদীতে পে লোডার লাগানোর পক্ষে তিনি নন। প্রসঙ্গত উল্লেখ্য, সংশ্লিষ্ট এলাকার শত শত মানুষের হাতের সাহায্যে ২ নম্বর রায়ডাক নদী থেকে বালি পাথর উত্তোলন করে জীবনযাপন করে। অধিক মুনাফার লোভে বালি পাথর মাফিয়ারা নদীর বুকে পে লোডার লাগিয়ে বালি পাথরের ব্যবসা করতে চাইছে। এর ফলে নদীর গতিপথ যেমন পরিবর্তন হবে, তেমনি বালি পাথরের কাজের সাথে যুক্ত শত শত শ্রমিক কাজ হারাবে। সেই কারণে একজোট হয়ে নদীর বুকে পে লোডার লাগিয়ে বালি পাথর তোলার বিরোধিতা করছে স্থানীয় মানুষজন। শুক্রবার সকালে ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে যান কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও। তিনি রায়ডাক নদীবক্ষে দাঁড়িয়ে সমস্ত ঘটনার জন্য দায়ী করেন জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইককে এবং আগামী দিনে এই বিষয়ে আন্দোলন করলে স্থানীয়দের পাশে থাকার বার্তা দেন বিধায়ক। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। এখানে আমি আসা কোনো লোক পাই নাই, জেসিবি এখানে লাগাইছে, গর্ত করছে, ট্রাক্টর দিয়ে মালও নিছে রাস্তায়। রাস্তা ঠিক করবে আগে, তারপরে প্রবলেম ঢুকাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আপনারা কি করলেন? আমরা বললাম যে এটা দেওয়া যাবে না। আমি তো আইসা কোনো কেঁচাল বেচাল পাই নাই, রাস্তায় হাল্লা চিল্লা করতেছে। ওদেরকে বললাম, দেখো রাত্র হয়ে গেছে, হাল্লা চিল্লা করে লাভ নাই, সবাই বাড়ি বাড়ি গিয়ে ঘুমাও। কালকে পুলিশ বা সাংবাদিক ওরা আসুক, আসলে পরে আমরা কথা বলবো। আমরা যতদিন বাইসা থাকবো, আমরা হাতে কর্ম করে খাবো, আমরা খাইটা খাওয়া লোক। আমরা এই এলাকায় ডিসিবি শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে ডিসিবি প্রবলেম আমরা দিচ্ছি না, দিব না। সেটাই আমাদের। এইখানে দেখা গেল সবাই এই প্রধানের স্বামীকে ঘিরে বিক্ষোভের মতোই দেখাচ্ছে এক প্রকার। ওনার কি ভূমিকা এখানে? যেটা শোনা যাচ্ছে যে উনি এর মধ্যে জড়িত। ফার্স্ট রাউন্ড তো আমাদের সাথে ছিলই। এখন আজকে সকালের কথা আমার সাথে যেটা হচ্ছে, সে বললো, ভাই আমি জানি না, আমি বাড়িতে ছিলাম না, আমি আলিপুরে ছিলাম। তা আমি বললাম, যে তুমি আলিপুরে ছিলা, তাহলে আলিপুর থেকে আইসা তো জানছো, তুমি তো গ্রামে আসতে পারতো। আমি তো দাদা এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে রায়ডাকের চর বলা যায়, বা রায়ডাকের গর্ভে আমরা দাঁড়িয়ে আছি। এটা নদীর উপরে দাঁড়িয়ে আছি। দেখুন, সেখানে এত বড় ফোকলেন দাঁড় করে রাখা হয়েছে। এরা রাতের অন্ধকারে ঢুকিয়ে নিয়ে গিয়ে বালু তোলার চেষ্টা করছিল। গ্রামের মানুষরা রুখে দাঁড়িয়েছে বলে আজকে তারা ফেলে পালিয়ে গেছে। এটা কি নতুন ঘটনা? কন্টিনিউ এখান থেকে শুরু করে আপ টু সংকোচ নদী, কয়েকশো ডাম্পার, কয়েকশো জেসিপি, ফোকলেন সেটাকে লাগানো হচ্ছে। আর এত বড় ঘটনা ঘটছে, সব থেকে অবাক করা কাণ্ড, এখানেই উনার বসবাস। সেটা হচ্ছে তৃণমূলের জেলা সভাপতি, আর যিনি সরাসরি এমপি হননি, ঘুরপথে এমপি হয়েছেন, সেই প্রকাশ চিক বড়াইক সরাসরি যুক্ত আছেন। আজকে তিনি যুক্ত আছেন বলেই এই কাণ্ডকীর্তিগুলো হচ্ছে। গতকাল প্রায় 10-12 চাক্কার ডাম্পার, ওভারলোডের ডাম্পার, অল্প একটু হেরফের হলেই দুজনের প্রাণ নিয়ে যেত। ঠিক তার আগে একজন মহিলার হাত কাটা গেছে। এত ভয়ঙ্কর পরিস্থিতি। আজকে আমাদের কুমারগ্রামকে একটা বালি খাদানে পরিণত করেছে এই সমস্ত নেতারা, যারা ঘুরপথে এমপি হচ্ছে। আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি, উনার যদি সরাসরি যুক্ত না থাকেন, তাহলে এত বড় কর্মকাণ্ড কোনো মতেই সম্ভব না। উনার যদি বুকের পাড়া থাকে, তাহলে এই সমস্ত ডাম্পার জেসিপি বন্ধ করে দেখান। আমি বলছি তো উনি পারবেন না, তার কারণ কোনো না কোনোভাবে উনি যুক্ত আছেন। যাই হোক, আজকে আমরা এখানে এসেছিলাম, ইমিডিয়েট আমরা এরপরে ডেপুটেশন দেব, এবং আমরা গ্রামবাসীরা এসেছি, শপথ নিয়েছি, আমরা এখানে কোনো মতেই কোনো জেসিপি,
কোনো ডাম্পার আমরা ঢুকতে দেব না। নিউজ দেখলাম যে আমাদের কুমারগ্রামের বালি এমএলএ দিনে রাতে স্বপ্নে জেগে ঘুমিয়ে শুধু বালির স্বপ্ন দেখে, নদীর স্বপ্ন দেখে। সেই মনোজ উরাও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সম্মানীয় প্রকাশ চিকবাড়িকের বিরুদ্ধে কতগুলি কুৎসা তিনি সংবাদ মাধ্যমকে দিয়েছেন। তিনি কটাক্ষ করে বলেছেন যে তৃণমূলের জলা সভাপতি, তার মানে প্রকাশ চিকবাড়িক জলা একটা আদিবাসী লোক হয়ে একটা আদিবাসী একজন সাংসদকে কিভাবে অবমাননা করছে। মনোজনকে নিজেকে বিশাল চালাক ভাবেন, তিনি নিজেই সবকিছু বোঝেন আর বাকি সব জলা, তিনি নিজে বুদ্ধিমান। আসলে মনোজুড়ের কোনো কাজ নেই। বিধানসভার না কোনো উন্নয়ন তিনি তুলে ধরতে পারবেন, নাকি ভারতীয় জনতা পার্টির কোন প্রকল্পের সুবিধা মানুষকে দিতে পারবেন। তাই তাদের উন্নয়ন নিয়ে কোনো কথা নেই, শুধুমাত্র অভিযোগ আর অভিযোগ, বালি ডাম্পার এইসব নিয়ে তিনি ভেবে থাকেন। তিনি বলেছেন যে ঘুর পথে প্রকাশ চিকবাড়িক এমপি হয়েছেন। তিনি কি বোঝেন ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী লোকসভা রাজ্যসভা দুটো স্তর রয়েছে। লোকসভায় সরাসরি ইলেকশনের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে লোকসভার সাংসদ হয়, আর রাজ্যসভার সাংসদ যেখানে 250 সাংসদ রয়েছে রাজ্যসভা, তারা কি সবাই ঘুরপথে হয়েছে? কি বলতে চাইছেন? ভারতীয় জনতা পার্টির এতগুলো রাজ্যসভার সাংসদ আছে, তারা কি চুরি করে রাজ্যসভার সাংসদ হয়েছেন? দলের নমিনেটেড পার্সন প্রকাশ চিকবাড়িককে যেভাবে সাংসদ করেছেন, ভারতীয় জনতা পার্টিও সেইভাবে ভারতীয় জনতা পার্টির লোকদেরকে রাজ্যসভা সাংসদ করেছেন। কি মূর্খের মতন কথা বলেন! ঘুর পথে এমপি হয়েছেন। পরোক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ভারতীয় সংবিধান রীতি অনুযায়ী তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন, ঘুর পথে নয়। মনোজ ওরাও যা বলবে তাই সত্য হবে। তিনি বলেছেন প্রকাশ চিকবাড়িক এখানে যুক্ত আছেন, তিনি বলেছেন প্রকাশ চিকবাড়িকে যদি যুক্ত না থাকে তাহলে বুকের পাটা থাকলে প্রমাণ দিতে। আমি বলছি মনোজ উরাওয়ের বুকের পাটা থাকলে, নরেন্দ্র মোদীর মতন 56 ইঞ্চির পাটা থাকলে তিনি প্রমাণ করে দেখা যে প্রকাশ চিকবাড়িক এখানে যুক্ত আছেন।